HTML এর ধারাবাহিকতায় আমরা আরেকটি ক্লাস আপলোড দিব। তো সেখানে আমরা আজকে দুইটি জিনিস নিয়ে কাজ করব, একটা হচ্ছে রো স্প্যান, একটা হচ্ছে কল স্প্যান। একটা হচ্ছে রো স্প্যান আর একটা হচ্ছে কল স্প্যান। তো কখন আমরা রো স্প্যান এই ট্যাগটা ইউজ করব আর কখনই বা হচ্ছে যে আমরা কল স্প্যান এটা ইউজ করব, একদম এটা সরাসরি উদাহরণে আমরা দেখব। MCQর জন্য মনে রাখবা যে যখন আমরা দুই বা তার অধিক যখন রোকে একটা কলামের ভিতর বা একসাথ করার জন্য আমরা দুই বা ততোধিক রো স্প্যান ব্যবহার করি। তার মানে আমি হচ্ছে যে দুইটা রোকে যদি একটা রোতে কনভার্ট করতে চাই, আমার সেই ক্ষেত্রে হচ্ছে যে সেটা মানে দুইটা রো মিলে একটা রোই হয়ে যাবে, তখন সেটা হচ্ছে রো স্প্যান, এই ট্যাগটা ইউজ করা হয়। আর যখন আমরা দুই বা ততোধিক কলামকে যখন আমরা একসাথ করব, তখন সেক্ষেত্রে হবে কল স্প্যান। তো আসো আমরা সরাসরি উদাহরণ দেখি। MCQ এটা এমনিতেই মনে থাকবে, এটা সমস্যা না। আমরা প্রথম এক্সাম্পলটা যেটা দেখবো সেটা হচ্ছে, দেখো আমার একটা সারি মানে সারি, একটা সারি বা রো, এখানে আমার 3টা রো আছে, কিন্তু প্রকৃতপক্ষে কি 3টাই রো আছে? অবশ্যই না। আমার প্রথম রো, এটা নিয়ে কোনো ঝামেলা নেই, মানে হেডিং লাইনটা সম্পূর্ণ ঠিকই আছে। বাট আমি যখন দ্বিতীয় রোতে যাব, এটা এই পর্যন্ত আসার পর দেখো এখানে আমার এই পুরো একটা কলাম হয়ে গেছে, মানে এই রোটা এখানে এরকম দাগ হওয়ার কথা, ঠিক না? তার মানে এই যে এই কলামের যে অপশানটা, এটার এই রো আর এই রো দুইটা মিলে একটা রোতে কনভার্ট হয়ে গেছে এই অংশটা, তাই না? তো এই যে একসাথ হয়ে গেল, এরকম টেবিল তো আমরা হামেশাই দেখি, আমরা আমাদের বইগুলো বলি বা আমরা যখন নোট করি বা আমরা যখন বিভিন্ন প্রকার পরিসংখ্যানের কাজ করি, তখন আমরা এটা দেখি। এবং প্রশ্ন হলো, তাহলে ওটার HTML কোডটা কীরকম হবে? তো যেহেতু আমার এখানে দেখো এই কলামের ক্ষেত্রে আমি যদি বলি, তাহলে এখানে একটা রো দুইটা রো, তাহলে দুইটা রো থেকে কয়টা রোতে কনভার্ট হয়েছে? দেখো একটা রো হয়ে গেছে, মানে এখানে একটা মাত্র ঘর, ঠিক না? হওয়ার কথা এখানে দুইটা, মানে এরকম একটা দাগ থাকার কথা। তো এরকম হলে HTML লেখার পদ্ধতি হচ্ছে, আমরা প্রথমে HTML দিয়ে শুরু করব, বডি দিয়ে শুরু করব, ইটস ওকে। তো আমাদের বডির মধ্যেই হচ্ছে সকল কি থাকবে, সবগুলো অংশ বডির ভিতরেই থাকবে আসলে আমাদের। তো আমরা বডি দিয়ে শুরু করলাম না, আমাদের হচ্ছে যে টেবিল বর্ডারটা শুরু করা লাগবে। আমরা টেবিলের বর্ডার, যেহেতু এখানে কোনো ক্যাপশন নেই, সুতরাং ক্যাপশন দেওয়ার কোনো দরকার নেই। আমরা টেবিলের বর্ডার দেবো, টেবিলের বর্ডার হচ্ছে আমাদের 1। আমি আগেও বলেছি যে এখানে 1 2 3 যত বড় সংখ্যা দিব, আমাদের টেবিলের বর্ডারের যে দাগটা সেটা আর একটু বোল্ড হবে, মোটা হবে, সেটা আসলে বোঝায়। তো আমরা বেশিরভাগ যেহেতু চিকন ইউজ করি, সেই জন্য আমরা 1 ইউজ করি, 1 দেওয়াটাই বেটার। তাহলে আমরা বর্ডার দিলাম। এরপরে হচ্ছে আমরা হচ্ছে যে শুরু করব কাজটাকে। তো যেহেতু আমরা টেবিলের কাজটাই করতেছি, টেবিল দিয়ে আমরা শুরু করলাম, এবং একই সাথে এখানে টেবিল দিয়ে শুরু করার পাশাপাশি টেবিল ট্যাগটা আমরা বর্ডারও নির্দিষ্ট করে দিলাম। এটা গত ক্লাসে সেটা আমাদের ছিল। এই জায়গাটা আশা করি ক্লিয়ার, যে HTML দিব, বডি দিব, এরপর টেবিল বর্ডার দিয়ে শুরু করব বা টেবিল দিয়ে শুরু করব, সেখানে আমরা বর্ডারটাও নির্দিষ্ট করে দিব। এখন আসো, প্রথমেই আমার এই রো এর কাজটা শুরু হলো, তার মানে টিআর দিয়ে শুরু। এরপরে এখানে আমার এটা প্রথম রোয়ের যে ডাটাগুলো সেগুলো হচ্ছে কি, TH অর্থাৎ হেডলাইনগুলো, ঠিক না? তাহলে TS রোল নাম্বার, TS টেকটা শেষ। একইভাবে আবার TS শুরু, TS শেষ, কী ছিল, নেম। এরপরে কী আছে, GPA। তাহলে এই তিনটে, আশা করি এখানে কোনো প্রবলেম হবে না। তাহলে আমার প্রথম রো যেটা ছিল সেখানে কোনো কিছুই আসলে একসাথে হয় নাই, রোগুলো যথেষ্ট যেভাবে ছিল সেভাবে আছে। তাহলে প্রথম রোটা শেষ এবং শেষ করা আমাদের জন্য কোনো ব্যাপার না। আমরা দ্বিতীয় রো এর কাজ শুরু করব। তাহলে আমরা দ্বিতীয় রো শুরু করলাম, সেখানে হচ্ছে যে আমাদের এই যে তোমার রো শুরু হলো, এবং এখানে প্রথম আমার যে ডাটাগুলো, এগুলো কিন্তু সব ডাটা, শুধুমাত্র প্রথম রোগুলো হবে TS মানে হেডলাইন। আর এখানে আমরা যখন লিখবো, দেখো আমি টিএ দিয়ে শুরু করলাম, তাহলে এটা তো সমস্যা নাই, এখানেও সমস্যা নাই। তাহলে TD দিয়ে শুরু হলো, 101 লিখলাম, TD দিয়ে শেষ। এরপর হচ্ছে A, TD দিয়ে শুরু করলাম, TD দিয়ে শেষ করলাম, মিডলে A। এরপর হচ্ছে 4.50। তার মানে এই ক্ষেত্রে এসে পড়ে আমার রোটা এখানে এসে পড়ে। এই যে রোটা, দ্বিতীয় রোয়ের আমি যখন এখানে আসলাম, তখন এখানে এই রোটা দুইটা কলামকে, দুইটা রোকে সে একসাথে করলো, ঠিক না?
আমি যখন এই ডাটাটা নিতে আসলাম তখন এসে দেখলাম যে এখানে এই রোয়ের এখানে এসে দেখলাম যে এখানে দুইটা রো মিলে একটা রো হয়ে গেছে। তাহলে আমাকে এখানে সে জিনিসটাই লিখতে হবে। টিডি তো অবশ্যই আমি লিখবো, টিডি লিখবো কারণ এটা ডাটা, কিন্তু একই সাথে আমাকে এই কথাটাও লিখে দিতে হবে যে রো স্প্যান ইকুয়াল টু। কেন টু দিলাম? কারণ দুইটা রো মিলে একটা হয়েছে। যদি তিনটা রো মিলে একটা রোতে কনভার্ট হতো তাহলে আমরা রো স্প্যান কত দিতাম? 3 দিতাম। অবশ্যই এখানে আমাদের একটা এটাকে কী বলা হচ্ছে, নির্দিষ্ট করার জন্য এসি নোট ইউজ করতে হবে। এরপরে কি লেখা ছিল? 4.50 লিখলাম 4.50 এবং টিডি শেষ। তাহলে দেখো খুবই সিম্পলি কাজ, জাস্ট আমরা এখানে টিডি না লিখে টিডি লেখার পাশাপাশি এখানে আমরা রো স্প্যান দিয়েছি। কারণ যখন আমি দ্বিতীয় রোতে কাজ শুরু করলাম, এখানে আসার পর দেখলাম যে এখানে মানে একটাই রো হওয়ার কথা, কিন্তু এ রো আর এ রো মিলে একটা রোতে কনভার্ট হয়ে গেছে। তার মানে রো স্প্যান হয়েছে কত? 2, এবং সেটা শেষ। তার মানে দ্বিতীয় টেবিলের কাছে দ্বিতীয় টেবিলটা আমরা টিয়ার হ্যাশট্যাগ ক্লোজ ট্যাগ দিয়ে শেষ করলাম। এবার আসলে তৃতীয় টেবিলে যখন যাব, তৃতীয় টেবিলটা আমাদের শুরু হলো। তৃতীয় টেবিলের প্রথম ডাটা হচ্ছে আমাদের 102, আমি লিখলাম হচ্ছে 102 এবং টিডি শুরু টিডি শেষ। এরপর লেখা ছিল আমাদের ভি, আমি লিখলাম টিডি শেষ এবং টিডি হচ্ছে যে আমাদের ডাটা মিডলে লিখলাম। এরপরে আমরা টিয়ার দিয়ে শেষ করে দিলাম। ঠিক আছে? অর্থাৎ আমার তৃতীয় যে রোটা আছে সেখানে আমার এখন ঘর আছে প্রকৃতপক্ষে 1টা 2টা, এটা কিন্তু নাই। এখানে কোশ্চেন এই তৃতীয় জায়গাটা গিয়ে হওয়ার মতো অপশান থাকবে যে আমার প্রথম রোয়ের জন্য 3টা, দ্বিতীয় রোয়ের জন্য 1টা 2টা, এটাকে নিয়ে 3টা করছি। বাট আমি যখন তৃতীয় রোয়ে যাব, তৃতীয় রোয়ের 1টা 2টা এটা তো আর নাই। কেন নাই? কারণ এটাকে তো আমি এই রোয়ের ক্ষেত্রে গণনা করে ফেলছি, ঠিক না? এর জন্য নাই। সুতরাং আমার তৃতীয় টিয়ার শুরু হয়েছে, শেষ হয়েছে। মিডিলে আমার 2টা ডাটা ছিল, টিডি দিয়ে শুরু টিডি দিয়ে শেষ, টিডি দিয়ে শুরু টিডি দিয়ে শেষ। তার মানে আমার সকল টেবিলের যে ডাটাগুলো টিয়ারগুলো ছিল সেগুলো আমি শুরু করছি, শেষ করে তিনটা রোয়েরই কাজ শেষ। তো আমি এখানে তারপর কি ট্যাগ দিয়ে মানে এখানে সর্বশেষ ট্যাগের নাম কী ছিল? টেবিল বর্ডার বা টেবিল। তাহলে আমার টেবিল বর্ডার দিয়ে এটা নিচে মানে নিচের জায়গা ছিল না, ফলে এটা নিচেই হবে, নিচেই এবার চলতে থাকবে। তাহলে আমার টেবিল ট্যাগ শেষ। এরপরে কি আছে? বডি মানে কি এইভাবে সে হিসেব করবা যে এইভাবে ধরতে গিয়ে আমি কোনটা শুরু করছিলাম শেষ করে নিই। তা আমি যখন এখানে আসি তখন দেখছি যে টেবিল শুরু করছি, তাহলে টেবিল শেষ করতে হবে। এরপরে এসে দেখলাম যে বডি শুরু করছি, তাহলে বডিটা শেষ করতে হবে। সর্বশেষ এসটিএমএল শুরু হয়েছে, এসটিএমএলটাকে ক্লোজ করতে হবে। ঠিক আছে? তাহলে এগুলো হচ্ছে ক্লোজিং টেক, এগুলো খুবই সিম্পলি। আমার মূল যে জায়গাটা সেটা হচ্ছে এই জায়গাটাতে, আর তৃতীয় রোতে এসে সেটা আমি আর লিখি নাই, এটা বুঝতে হবে। তো আমি দুটো কাজও দিব, কাজগুলো করলে আরও মানে প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। আমি আরও একটা কাজ
কলাম যখন দুটো থেকে তিনটে থেকে একসাথে পরিবর্তন করবো বা তিনটে থেকে একটা হয়ে যাবে, সেই জায়গাগুলোতে তুমি টিএস বা টিভিগুলো যেগুলো দেওয়ার পরে করছেন ব্যবহার করবে, যতগুলো রেখে করছে ততগুলো। তাহলে আমার এই টিআর দিয়ে শুরু হলো, এটা টিআর টু, আবার টিআর দিয়ে শুরু, আবার আমি এটা দেখাই করে দেবো। এবার এখানে আর এখানে কোনো ঝামেলা নেই, ঠিক আছে? এই দুটো জায়গায় কোনো ঝামেলা নেই। এখানে আমি টিআর দিয়ে শুরু করলাম, কিন্তু এই ডাটা দুটো লিখবো, তাহলে সেটা হচ্ছে আমার এ, আমি লিখলাম টিডি, টিডি শেষ, এ লিখলাম, টিডি শুরু, টিডি শেষ, টি লিখলাম, নিচে টি লিখলাম, টিডি শুরু, টিডি শেষ, আমি লিখলাম যে বাংলা। এবার টিআর শেষ, মানে টিআর যেটা একটা ছিল সেটা আমার ক্লোজ হয়ে গেছে। একইভাবে আমি যদি হচ্ছে যে তৃতীয় সারির কথা বলি, তাহলে তৃতীয় সারিটা আমার শুরু হলো, এবং একই সাথে আমার দ্বিতীয় সারির ডাটাগুলো আছে সেখানে কোনো ঝামেলা নেই, কিন্তু কোনো রো স্প্যানিং হয়নি, কলাম স্প্যানিং হয়নি। সুতরাং আমি লিখব টিডি, সেখানে একটা ছিল টি, টিডি শেষ, টিডি শুরু, টিডি শেষ, একটা ছিল ইংলিশ ক্লোজ, টিডি শুরু, টিডি শেষ, একটা ছিল সিরিজ ক্লোজ। দেন আমরা এই যে টিএফটা লিখলাম আর টিএফটা কি করলাম, ক্লোজ করে ফেললাম। এরপরে আমাদের এবার কন্টেক্ট শুরু করে শেষ করে নিই। এই যে শুরু করছি শেষ নেই, সুতরাং শেষ করে দিলাম। বডি শুরু করছিলাম, সুতরাং শেষ করে দেব। স্টেমে শুরু করছিলাম, সুতরাং স্টেমটাকেও শেষ করে দেব। এই ছিল আমাদের কাজ। তাহলে গত ক্লাসে যে কাজগুলো করছি আর আজকের যে কাজটা করলাম, দুইটা কাজ, এদের মধ্যে বেসিক পার্থক্যটা হচ্ছে দুইটা বা তিনটা রো যদি থাকলে ওটা কলম অথবা ডাইরেক্টলি করলাম, অথবা দুইটা কলম অথবা তিনটা কলম অথবা অধিক কলম যদি একটা কলমে পরিণত হয় তাহলে কি করবো, এই অপশনগুলো আমাদের একটু ভালো করে মাথায় রাখতে হবে। এবং আমি দুইটা হোমওয়ার্ক সাবমিট করবো, আমি যেগুলো করবো যাতে সমস্যা না হয়। এবং নেক্সট ক্লাসে আমি এমন একটা সাবজেক্টে যেখানে কলাম স্প্যান হবে, রো স্প্যান হবে, দুইটাই হবে, সেটা আমি দেখাবো। এরপরে নেক্সট আমার টেবিল থেকে বের করে আমি তার দিকে দেওয়ার চেষ্টা করবো, কারণ তোমাকে কখনোই সরাসরি একটা টেবিল এত সহজভাবে দিয়ে দেবে, সমর্থন বিভিন্ন বলে দিয়ে দেয়, কোনো সময় রো স্প্যান কলাম স্প্যান অপশনটা থাকবে, ঠিক আছে? তো এই দুটো কাজ একটু মনোযোগ দিয়ে আগে দেখবে এবং অবশ্যই তোমরা ভিজিট করবে। দেন আমি যে দুটো কাজগুলো এগুলো করে অবশ্যই সাবমিট করে দেবো। আজকে এই পর্যন্ত থাকলো, করে গুছিয়ে এবং হোমওয়ার্কটা সাবমিট করো।